আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। আমাদের গ্রাফিক ডিজাইন ইন ফ্রিল্যান্সিং বেস 108 বর্ধিত এবং আজকে জয়েনকৃত সকল স্টুডেন্টকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আজকে যত টাইমে তোমরা সবাই ক্লাসে উপস্থিত হয়েছো সেই জন্য। তো আশা করি তোমরা সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ। আমি সর্বপ্রথম আগে স্ক্রিনটা একটু শেয়ার করি, তারপর তোমাদের সাথে কথা বলতেছি। আমি আচ্ছা, যাই হোক, আশা করি এখন আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। যে আমাদের এখানে যে সবাই জয়েন করছে এই স্ক্রিনটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে জয়েন আছি টোটাল 11 জন। আমি এই যে স্ক্রিনের এখানে একটা বিষয় খেয়াল করবা, এখানে একটা হ্যান্ড টুল আছে। এই যে এখানে হ্যান্ড টুল, এই যে আমাদের এখানে একটা হ্যান্ড টুল আছে। যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থাকে, হ্যান্ড টুলে ক্লিক করলে হবে। আবার অনেক সময় দেখা যাবে কি আমি কোনো একটা প্রশ্ন করলাম, তো মাইকটা অন করা যাচ্ছে না, জাস্ট হ্যান্ড টুলে ক্লিক করলে আমি বুঝে নিব। তো যাই হোক, আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যে কোর্সটা এখন শুরু করতে যাচ্ছি, আমাদের এটা খুব সুন্দর এবং সবার কাছে ভালো লাগবে। হ্যাঁ, সবার কাছে ভালো লাগবে এরকম একটা কোর্স আমরা খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তো সবাই এখানে আজকে আমরা যেভাবে জয়েন হচ্ছি, আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে সবাই আশা করি একদম লাস্ট পর্যন্ত আমরা সকল ক্লাসগুলোকে ভালোভাবে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে পরিবেশ সৃষ্টি করে ক্লাসগুলো করব। এবং এরপরের বিষয় হচ্ছে, যারা আজকে ক্লাসে জয়েন হতে পারে নাই তারা কিন্তু পরবর্তীতে এটা রেকর্ডেড পেয়ে যাবে। আমি প্রথমত একটা প্রশ্ন করব যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, কেউ একজন মাইক অন করে আমাকে বলবো। তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপের স্পিকারটা অন করে আমাকে একটু বলো যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউসার কেমন আছো? ওয়ালাইকুম স্যার। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভয়েসটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে নাকি? জি শোনা যাচ্ছে। কোনো সমস্যা তো নাই? হুম, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাসে একটু পরিচয় পর্বটা একটু সেরে নিব। অবশ্যই সবাই আমাকে চিনো। আমি আহ, সাদাউদ্দিন শান্ত, আহ, প্রতিষ্ঠানের ওনার, আইটি আমাদের যে প্রতিষ্ঠানটা আছে এটা। এবং আমি পাশাপাশি একজন ফ্রিল্যান্সার। এবং তোমাদেরকে তো মানে ক্লাস করিয়েছি, তোমরা সবাই চিনো, আত্মপরিচয় দেওয়ার মতো কোনো কিছু নেই। আমি আহ, এখানে সবাই দেখতেছি নামগুলা, আমি এখানে নাম ধরে বললে সবাই একটু ইয়ে করবা, যার নাম ধরবো সে নামটা বলবা এবং আমাদের এখান থেকে কোনো কোর্স করে থাকলে সেটা বলবা শুধু। নাম এটা আমি আগে মাইক্রোসফট অফিস করছি, এখন গ্রাফিক ডিজাইন করতেছি বা গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছি বা হওয়ার চিন্তাধারা করতেছি, এটা আর কি। আচ্ছা, প্রথমত হচ্ছে এমডি আরফাত। আরফাত, দেখি মাইক অন করো তো তোমার স্পিকার। হ্যাঁ, কে এটা দেখি, বলো, নাম বলো। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমাদের এখানে অনেকের নাম বরাবর আসবে না। কারণ হচ্ছে তোমরা যেটা দিয়ে জিমেল করছো ওখান থেকে নামটা ক্রিয়েট করে নিছে। তো অনেকের ভাই বা বাবা যে কারো নামে জিমেল করা আছে ওই নামটা এখানে শো করছে। তো আমি আমি যখন নাম ধরে ডাকবো তাহলে তারাই মানে যার নামটা তো সে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলের মধ্যে। তো প্রথমত হচ্ছে আরফাত। হ্যাঁ, আরফাত, দেখি মাইক অন করো তো তোমার।
তো যাই হোক, ওর মাইকে মনে হয় কোনো প্রবলেম আছে। কাউসার, কাউসার দেখি মাইক অন করে বলো। আমার নাম মোহাম্মদ খুরশেদুল আলম কাউসার। আমি এমএস অফিস এটা শেষ করছি, কোর্স এটা। আচ্ছা, এখন গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছো নাকি? জি। ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে এমডি নূর, এটা কে? মাইক অন করতে পারবা? স্যার, আমি উম্মে হাবিবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তুমি মাইক্রোসফট অফিস কোর্সটা কমপ্লিট করছো এবং এখন গ্রাফিক ডিজাইনে আছো না? ঠিক আছে, ধন্যবাদ। মানে আমরা মাইক অন করা আসলে এটা হচ্ছে দেখতে চাচ্ছি তোমরা কথা বলতে চাইলে আসলে এটা পারবা কিনা সেটা। তারপর হচ্ছে মিশুশীল, আছো তুমি? এই যে তোমাকে, তোমাদের এখানে যে সাউন্ডের যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে মাইক অন হবে, আর ক্লিক করলে অফ হবে, ঠিক আছে? মিশুশীল, পারবা কথা বলতে নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে তারেক হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ তারেক। হুম, আমি 2025-26 সেশনে এমএস অফিস কমপ্লিট করেছি। এখন গ্রাফিক্স ডিজাইনে এডমিশন নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে সঙ্গীতা জাহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সঞ্জিতা জাহান সাফা বলতেছি। জি। হচ্ছে এমএস অফিস হচ্ছে আমি কোর্স করছি, তারপর হচ্ছে এখন গ্রাফিক ডিজাইন নিয়ে আবার কোর্স করছি। আচ্ছা, আমার কথা তো শুনতে পারতেছো না স্পষ্টভাবে? জি স্যার, জি জি। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, তারপর আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে সাইদ অনিক, এটা কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার, আমি আগে কোনো কোর্স করি নাই, এখন প্রথম করতেছি গ্রাফিক ডিজাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে তুষি, তুষি আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আমি ভালো আছি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ড হুম শেষ হুম। করছি, কিন্তু 10টা ক্লাস এগুলা করি নাই, স্পেশাল ক্লাসগুলা। আচ্ছা, স্পেশাল ক্লাসগুলো করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা সবাই সবার সাথে পরিচয় হলাম। এখানে একটা বিষয় হচ্ছে আমরা সবাই একটু ইয়ে করব, মানে ক্লাসের ক্ষেত্রে একজন একজনের কাজ কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ধরাই দিব এবং সহযোগিতা করব। যাই হোক, আমি যেহেতু স্ক্রিন শেয়ার করছি, আশা করি তোমরা সবাই স্ক্রিন দেখতেছো। আমি আরেকটা ট্যাবে যাই, তখন আমরা বুঝতে পারবো। আমরা এখন গুগলের একটা ট্যাবে আছি, আমরা এটা দেখতে পাচ্ছি আশা করি সবাই। তো যাই হোক, প্রথমত হচ্ছে গ্রাফিক ডিজাইন কি এবং কেন করব এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটি বিষয় যেটার চাহিদা পুরা বিশ্বের মধ্যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় এটা কাজে লাগবে। গ্রাফিক ডিজাইন এই বিষয়টা কিভাবে, যেমন আমরা আমাদের সামনে এখন যা কিছু আছে প্রত্যেকেই প্রত্যেকের সামনে একটা মোবাইল, একটা ক্যালেন্ডার, একটা বই, একটা ফাইল, একটা কলম, যা কিছু আছে না কেন সবকিছু কোনো না কোনো একজন গ্রাফিক ডিজাইন তৈরি করেছে। যেমন আমরা যদি বলি তোমার ঘরের মধ্যে একটা ওষুধের প্যাকেট, ওষুধের প্যাকেটটা, ওই যে যে প্যাকেটটা আছে, বোতলটা আছে, এটা কেউ না কেউ আগে ডিজাইন করছে, এখানে লেখাগুলো লিখছে, তারপর এটা প্রিন্ট করা হয়েছে, তখন এটা প্যাকেটে রূপান্তর করা হয়েছে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে কাজ গ্রাফিক ডিজাইনের। আবার আমরা অনেকেই আছি, কাপড় চোপড় ক্রয় করার পরে আমরা সেটা পরে গায়ে দিয়ে কিন্তু হাঁটাচলা করি। বিষয়টা হচ্ছে এটা অটোমেটিকলি হয়ে যায় নাই। আমি যে একটা শার্ট গায়ে দিব, আমি যে একটা থ্রি পিস গায়ে দিব, আমি একটা প্যান্ট পরবো, এগুলা প্রথমে সেগুলো গ্রাফিক ডিজাইন দিয়ে একটা মানে ডিজাইন করা হয়েছে। ডিজাইন করার পরে যিনি এটা তৈরি করে তার কাছে এটা দেওয়া হয়েছে।
এরপরে দেখো ব্যানার, তারপর হচ্ছে বিভিন্ন ফেস্টুন, তারপর হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, তারপর হচ্ছে আইডি কার্ড ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন গুলা আগে কোনো না কোনো একজন ডিজাইনার তৈরি করে। যেমন তোমরা একটা পানির বোতলের উপর খেয়াল করবা একটা স্টিকার থাকে, হ্যাঁ, ওই স্টিকারটা কেউ না কেউ আগে ডিজাইন করছে, ডিজাইন করার পরে বোতলটা ফিল আপ করার পর উপরে স্টিকারটা লাগানো হয়েছে, তাহলে সেখানেও গ্রাফিক ডিজাইন। আমাদের খাতার উপর, আমাদের বইয়ের উপর একটা ডাল আছে, বইয়ের ভিতরে লেখাগুলোকে সুন্দরভাবে সাজাইছে, এটাও গ্রাফিক ডিজাইন। আমরা একটা সোপ সাবান ব্যবহার করি, সাবানের উপর একটা প্যাকেট থাকে, প্যাকেটটা ডিজাইনটাও গ্রাফিক ডিজাইন। আমরা একটা ওষুধ খাচ্ছি, ওষুধের যে পাতাটা আছে সেটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনের অংশ। আমরা যে কোনো জায়গায় গেলে যা কিছু দেখি সবকিছু কিন্তু গ্রাফিক ডিজাইনের অংশ। তাহলে এটার ভ্যালু কতটুকু সেটা আমরা মানে বুঝাইতে পারবো না, মানে এটা মানে একেবারে হচ্ছে অন্য লেভেলে একটা ভ্যালু আছে। যদি আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হতে পারি তাহলে সেখানে আমাদের প্রত্যেকটা কাজের, হ্যাঁ, প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা কাজের ভ্যালু আমরা পেতে পারি। যেমন আমরা যদি উদাহরণ দিই, ডিজিটাল মার্কেটিং এটা কি? এটা একটা প্রোডাক্ট সেল করা। ডিজিটাল মার্কেটিং এ প্রোডাক্ট সেল করতেছি আমি, তাহলে আমার একটা প্রোডাক্ট সেল করার জন্য প্রথমে এটার কিছু ছবি এডিটিং করতে হবে, এটার জন্য একটা ব্যানার বানাইতে হবে। তাহলে সবকিছু করার জন্য আমরা প্রথমে কার কাছে যাই? একজন গ্রাফিক ডিজাইনারের কাছে যাই। তাহলে পৃথিবীতে কখনো গ্রাফিক ডিজাইনের চাহিদা কমবে না, কারণ আমরা একটা ওয়েবসাইট বানাবো। আমি এখানে একটু দেখাই। প্রথমে shantoit.com দিয়ে যদি আমরা চার্জ দিই, আমার এখানে একটা ওয়েবসাইট শো হচ্ছে। এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে এখানে চাটগার আইটি ট্রেনিং ইনস্টিটিউট, আইটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, কিছু ব্যানার চেঞ্জ হচ্ছে। যে ব্যানারগুলো চেঞ্জ হচ্ছে ওই ব্যানারগুলো এর কোনো না কোনো গ্রাফিক ডিজাইনারে বানাইছে। সেটা আমি হতে পারি, সেটা আমার ছাত্র হতে পারে, যে কেউ এখানে বানাইছে। এবার আসি মানে টু দা পয়েন্ট, একটা বিষয় খেয়াল করবা যে গ্রাফিক ডিজাইনার ভিতরে একটা বিষয় আছে যেটাকে বলা হচ্ছে লোগো ডিজাইন। তাহলে লোগো ডিজাইনটা এমন একটা বিষয়, কোন একটা কোম্পানিকে চেনার জন্য কোম্পানি লোগো দিয়ে চার্জ দিলাম। তাহলে এখানে বিভিন্ন ধরনের ছোট বড় অনেক ধরনের লোগো চলে আসছে। এখন আমি যদি এখানে লিখি বিকাশ, আমি লিখি না কোনো বিকাশ, তাহলে তোমরা একটু মনে মনে চিন্তা করো তো বিকাশের লোগোটা কেমন। এখন যদি আমরা চিন্তা করি যে বিকাশের লোগোটা কেমন, ঠিক আমাদের ব্রেনে এটা চলে আসছে। এরপরে যদি আমি চিন্তা করি যে রবি, এটার লোগোটা কিরকম, এয়ারটেল এটার লোগোটা কিরকম, এটার সাথে সাথে আমার মাথায় চলে আসে। কোম্পানির একটা ব্র্যান্ড, একটা কোম্পানিকে চেনার জন্য প্রথমত হচ্ছে যে লোগোটা করা হয় সেটা মানুষের ব্রেনের ভিতরে এমন ভাবে দেওয়া হয়, ওটা দেখলে আমরা বুঝতে পারি এটা কোম্পানির লোগো বা এটাই কোম্পানি। আমরা বিকাশ লোগো দিয়ে চার্জ দিলাম, একটু খেয়াল করো, বিকাশ লোগো। তাহলে বিকাশ লোগো এটা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাদের মাথায় আসছিল। এখন আমি তোমাদেরকে বলি প্রথম আলোর লোগোটা কিরকম, তোমরা একটু মাথায় সেট করো, সূর্যের মতো। প্রথম আলোর লোগোটা হচ্ছে কিসের মতো? সূর্যের মতো। তাহলে আমি যদি এখানে লিখি প্রথম আলো লোগো, আমি ইন্টারনেটে চার্জ দিলাম, দেখো তোমাদের মাথায় আমি বলার পরে এই ধরনের কিন্তু একটা চিন্তাধারা আসছিল। এবার যদি বলি যে চ্যানেল আই, এটার লোগোটা কিরকম, হ্যাঁ, তারপর হচ্ছে এই ধরনের যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে তোমাদের মাথায় যেটা আসতেছে ওইটাই কিন্তু গ্রাফিক্স, ওইটাই গ্রাফিক্স। আমরা এক কথায় বলতে পারি আমার মাথায় চিন্তাধারাগুলো হচ্ছে গ্রাফিক্স। যাই হোক, এগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা আছে। তো এখান থেকে আমরা বলতে পারি গ্রাফিক ডিজাইনারের কখনো চাহিদা শেষ হয় না। এখন আমি একটা কাজ করি, এখান থেকে প্রথম আলো পত্রিকাটাতে যাই। প্রথম আলো পত্রিকা আমার ওয়েবসাইটে গিয়ে আমার এখানে পত্রিকার প্রথম আলোতে গেলাম। তাহলে পত্রিকার প্রথম আলোতে যখন গেলাম, এখানে একটা বিষয় খেয়াল করো, প্রথম আলো উপরে প্রথম আলো আছে, পাশে লোগোটা আছে, এখানে কিছু ছবি আছে, হ্যাঁ, আবার কিছু ছবি দিয়ে কিছু লেখা লিখছে এখানে। এই সব কিছু হচ্ছে গ্রাফিক ডিজাইনাররাই করতেছে, যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তারাই কিন্তু এই কাজগুলা করে দিচ্ছে। তাহলে
আমরা যদি মানে বর্তমানে দেশের মার্কেট প্লেস গুলো চিন্তা করি, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা অফিস আদালতে গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন আছে। যেমন আমাদের এখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে কোর্সে ক্লিক করলাম। কোর্সে ক্লিক করার পর আমার এখানে এই ছবিগুলো আসতেছে, মানে একটা কোর্স সম্পর্কে জানার জন্য। তাহলে এখানে যাওয়ার পরে ফুল কোর্স ডিটেলসে যখন যাই, আমরা এখানে দেখতে পাই আমাদের কোর্সের সকল তথ্যগুলো থাকে। এখন কথা হচ্ছে, এই যে প্রথমে আমাদের এই যে ইউটিউব থেকে একটা ভিডিও আমি এখানে কি করছি দিছি, এখানে একটা থাম্বনেল বানাইছি ইউটিউব ভিডিও, তাহলে এটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনের পার্ট। তাহলে আমার কাছে এখনো পর্যন্ত গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন আছে, আমার কাজগুলো আমাকে করতে হচ্ছে। তাহলে আমার কাছে যদি 2-4-5 জন ভালো গ্রাফিক ডিজাইনার থাকে, তাহলে এই কাজগুলো তারা আমাকে করে দিতে পারে। তাহলে এটা আমার জন্য হেল্প হয়, ওদের জন্য কাজ হয়, আমি ওদেরকে পেমেন্ট করব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি আসলে গ্রাফিক ডিজাইনটা কি এবং এটার চাহিদা কি। এবার আসি, গ্রাফিক ডিজাইন আমরা যারা করব তারা কখনো বসে থাকতে হবে না। আমরা চাইলে বর্তমানে ফেসবুকের মধ্যে, টুইটারের মধ্যে, লিঙ্কডইন এর মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, টিকটকের মধ্যে আমরা আমাদের কাজগুলো যদি ভালোভাবে যদি করতে পারি, সেগুলো যদি কন্টিনিউ আমি যদি ওখানে আপলোড দিই, অনেকেই আছে একটা আজকে মানে 1 মাস পরে তার একটা নতুন দোকান খুলবে, সে আমাকে একটা মেসেজ দিতে পারে যে ভাই আমার একটা লোগো দরকার, ভাই আমার একটা ব্যানার দরকার, ভাই আমার এটা দরকার। তখন আমরা তাদের সাথে একটা মানে কন্ট্যাক্ট করে কাজটা আমরা চাইলে সুন্দরভাবে নিয়ে তাদেরকে করে দিতে পারি। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, মানে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরে দেশের ভিতর থেকে আর্নিং করা। এবার আসি, আমরা অনেকে আছি যে এই কাজগুলো করতে করতে অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছি, তখন আমরা কোথায় যাবো, মানে মার্কেট প্লেসে যাবো। তাহলে মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি এখানে বসে থেকে বিভিন্ন কান্ট্রির মানুষের কাজগুলো করে দিব। যেমন উন্নত দেশগুলোর মধ্যে আসলে এই গ্রাফিক ডিজাইনের কাজগুলো করা তাদের কাছে সময় নেই। তারা কি করবে, একটা প্রোডাক্ট বলবে যে এই প্রোডাক্টটা আমাকে সুন্দর করে একটু সাজিয়ে দাও, এটা কিভাবে সাজাইলে ভালো হবে। এখন আমরা কি করব, এখান থেকে সুন্দর করে এটাকে বসাই। হ্যাঁ, প্রোডাক্ট ভিউ আমরা যদি দেখাই এই বিষয়টা, যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখাই এই ওয়েবসাইটের মধ্যে তারা এই জুতোটা সেল করতেছে। তাহলে জুতোটাকে খুব সুন্দর করে বসাইছে, এখানে এগুলোর ডিটেলস দিতে। আবার যদি আমরা যদি এখানে যাই, যেমন এটা এই ওষুধের প্যাকেটটা খুব সুন্দর করে এখানে বসাইছে। হ্যাঁ, তাহলে এটা যাদের প্রোডাক্ট, হ্যাঁ যাদের ওষুধ, যেমন শো, হ্যাঁ এই জুতোটা যাদের, তারা কি করছে, একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করছে অনলাইনে দেওয়ার আগে। হায়ার করার পরে এই জুতোটার ছবিটা তাদেরকে দিতে, এবার এটা কি সুন্দর করে সাজিয়ে দিতে বলতে। তো এইখানে যদি আমরা তাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখা যাবে কি আসলে সে কাজটা কিভাবে করছে। এই যে এখানে একটা কাজ করছে, গাড়িটা সুন্দর করে মানে সাজাইছে, এখানে রাখছে। তারপর হচ্ছে আমি শোটাতে ক্লিক করি, এই যে শোটা কিভাবে করছে। তারপর এই যে ক্যাপ, তারপর হচ্ছে বক্স, হ্যাঁ তারপর বিভিন্ন আইটেম গুলাকে এভাবে করে সাজাচ্ছে। তাহলে এগুলো কারা সাজাচ্ছে, উনি ওয়েবসাইটের মালিক। ওয়েবসাইটের মালিক উনি কি করছে, তার প্রোডাক্ট গুলো সেল হওয়ার জন্য এটা একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, তারপর এটা তার ওয়েবসাইটে দিতে, এখান থেকে মানুষ কি করবে, ক্রয় করবে। তাহলে এই কাজটা উনি যদি ইউএসএ থেকে করে, আমেরিকা থেকে করে, তাহলে কোনো না কোনো মাধ্যমে আমাকে পাইতে, আমি তার সাথে কন্ট্যাক্ট করে কাজগুলো করতেছি। এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি যাই এখানে 99 আমরা 27 যাই, এখানে যদি আমরা যাই, এখানে একটা বিষয় এক্সপ্লেন করে দেখাচ্ছি, নেট একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, এখানে অনেক ধরনের কি থাকবে, প্রোডাক্ট থাকবে। আমি এখানে লিখি BUSINESS
বিজনেস বিজনেস কার্ড দিয়ে চাল দিলাম আমি এন্টার। তাহলে এখানে বিজনেস কার্ড, অনেকগুলো বিজনেস কার্ড দেখাচ্ছে। আমি এটাতে ক্লিক করলাম। তাহলে এটা কি বলতেছে, এই বিজনেস কার্ডটা এই ধরনের ডিজাইন করা যাবে। তাহলে এটা যদি কেউ কিনে, এটাতে 14.50 ইউএসএ ডলার দিতে হবে, মানে এটার জন্য। তাহলে এই ধরনের কিছু সাইট আছে, এটাতে হচ্ছে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় না। যেমন মনে করো আমার একটা দোকান আছে, আমি দোকানের প্রত্যেকটা প্রাইসের নাম লিখে দিচ্ছি, কারোর কাছে এই পণ্যটা মানে পণ্য গায়ের এটা, যেমন এটা একটা পণ্য, এটার গায়ে লিখে দিল এটা 5 টাকা। তো যে কেউ এসে তার কাছে ভালো লাগলো, সে 5 টাকা পে করে এটা কিনে নিতে পারবে। এটাকে বলা হচ্ছে মাইক্রো স্টক। তাহলে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা মাইক্রো স্টক সাইটও করতে পারি, আবার আমরা fiverr.com এগুলোতে বিভিন্ন জনের সাথে কাজগুলো করতে পারি কন্ট্যাক্টের মাধ্যমে। সে আমাকে মেসেজ দিবে যে আপনি কি আমার এই কাজটা করতে পারবেন। আমি যদি বলি হ্যাঁ করতে পারবো, উনি বলবে যে আপনি মানে হোয়াটস ইউর বাজেট, তোমার বাজেট কত। মানে এখন আমি বলবো যে তাকে যে এই কাজটা করে দিতে আমার $50, $60, $100 এটা প্রয়োজন আছে। সে বলবে না আমি এত ডলার দিতে পারবো না, আমি আরো কিছু কম দিব, আমার বাজেট এত। তো আমার যদি পোষায় আমি কাজটা নিব। এটা এভাবে করে চাইলে আমরা ইনকাম করতে পারি। তাহলে কয়টা ইনকামের কথা বলছি, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা শাটার স্টক যেটা দেখাইছিলাম, আমাদের ডিজাইনগুলো থাকবে, কেউ কেউ কিনে নিবে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট বায়ারের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে কাজটা নিয়ে করা। তো যাই হোক, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কি, এটার উপর একটু করে হিন্ট দিলাম। আমরা মূল ক্লাস যেগুলো আছে সেগুলোতে একটু যাই। আমি এখানে তোমাদের জন্য কিছু কি বলে স্লাইড রেডি করছি। হ্যাঁ, স্লাইড, আমি স্লাইড শোতে ক্লিক করি। আচ্ছা, এটা দেখা যায়, এখানে কি লেখা আছে কেউ বলতে পারবা? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে গ্রাফিক্স কি লেখা আছে? ডিজাইন করতে কি কি লাগে? ইচ্ছা শক্তি, এরকম একটা লেখা আছে স্যার। হ্যালো, বলছো কেউ বলছো? আমার একটু সাউন্ড অফ ছিল সেজন্য। এখানে কি লেখা আছে? গ্রাফিক ডিজাইন। আর এখানে লেখা আছে যে গ্রাফিক ডিজাইন করতে কি কি লাগে, ইচ্ছা শক্তি, এরকম একটা লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এতক্ষণ ধরে আমি বুঝাইলাম গ্রাফিক ডিজাইন কি, ঠিক আছে? এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন করতে কি কি লাগে। তাহলে এখন যদি প্রশ্নটা আমরা ইচ্ছা শক্তিটাকে ঘুরে রাখি, তাহলে তোমরা বলবা যে গ্রাফিক ডিজাইন করতে একটা ল্যাপটপ লাগবে, একটা মাউস লাগবে, একটা কিবোর্ড লাগবে, এই জিনিসগুলোর কথা তোমরা বলবা। আসলে এগুলো লাগবে, ঠিক আছে, কিন্তু সবকিছু থাকার পরও যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে কখনো গ্রাফিক ডিজাইন শেখা যাবে না। আমাদের কেউ কি জয়েন হচ্ছে মনে হয় নাকি? আচ্ছা, কেউ একজন জয়েন হলো। আচ্ছা, আমরা কেউ এখান থেকে বের হবো না এবং রিজয়েন করবো না, কারণ আমাদের এটা ক্লাসের মধ্যে একটু বিঘ্নতা করবে। আচ্ছা, তাহলে গ্রাফিক ডিজাইন করতে প্রথমত হচ্ছে এই যে আমাদের গত ব্যাচের একটা স্টুডেন্টের কাছে ল্যাপটপ ছিল না। তো সে কি করতো, আমাদের এখানে যে ল্যাপটপ গুলো আছে অফিসে, একটা ল্যাপটপের মধ্যে গ্রাফিক ডিজাইন করা যায়, বাকিগুলোতে করা যায় না। সে কি করছে, বলছে ভাইয়া আমি তো ল্যাপটপ নিতে 1 মাস লাগবে, আমি চাচ্ছি আপনার অফিসে গিয়ে গিয়ে একটু প্র্যাকটিস করবো। আমি তো ওয়েল, আমার একটা ল্যাপটপ আছে, তুমি কোন টাইমে করবা? বলছে ভাই আমি সকাল টাইমে করবো 10টায়। তো আমি তো 10টায় তো হবে না, 10টায় তো আমাদের স্টুডেন্ট থাকে, তুমি 1টায় আসতে হবে। সে কি করতো, 12:30টায় ভাত খেয়ে 1টার মধ্যে চলে আসতো, 3টা পর্যন্ত প্র্যাকটিস করতো, 1টা থেকে 3টা। তাহলে এরপরে সে এটা করতে করতে 1 মাস কি 2 মাস পরে সে একটা ল্যাপটপ ক্রয় করছে। তাহলে এই 1 থেকে 2 মাস তার কাছে ক্লাসগুলো আটকে থাকে নাই, সে ক্লাসগুলো করতে পারছে ল্যাপটপ না থাকার সত্ত্বেও। কিন্তু তার ভিতরে কি ছিল, ইচ্ছা শক্তি ছিল। সে কি করছে, ইচ্ছা শক্তি দিয়ে কাজ করছে। এখন আমাদের এখানে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে অনেকের কাছে ল্যাপটপ নাই, তাহলে আমরা করতে পারি কি, যার কাছে ল্যাপটপ আছে তার সাথে আমার ফ্রেন্ডশিপ থাকবে,
আমি আইটিতে যখন যখন ফ্রি থাকে আজ এসে বসবা এবং কাজগুলোকে কম্পেয়ার করে করে নিবা। তাহলে এই ইচ্ছা শক্তি থাকলে তোমরা কিন্তু গ্রাফিক ডিজাইন ইজিলি করতে পারবা। তো যাই হোক, আমি যেটা মনে করি আর কি, একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য, গ্রাফিক ডিজাইন করার জন্য অবশ্যই ইচ্ছা শক্তির প্রয়োজন আছে। নেক্সট আমি আরেকটা জিনিস লিখছি, এখানে একটু বোঝার ট্রাই করো। কোনো কিছু তৈরি করার জন্য যে সকল চিন্তাধারা করা হয় তাকে গ্রাফিক্স বলে। আমার এইটা তোমরা হয়তো একটু ঝাপসা দেখবা তোমাদের ওখানে নেট প্রবলেম থাকলে, যখন আমি এটা ভিডিও আকারে দিয়ে দিব তোমাদের কাছে অনেক বেশি ভালো দেখা যাবে। এটা এখানে কি লিখছে, কোনো কিছু তৈরি করার জন্য যে সকল চিন্তাধারা করা হয় তাকে গ্রাফিক্স বলে। এই জিনিসটা কি একটু মাথার ভিতরে তোমরা যারা ক্লাসে আসছো এখন এই মুহূর্তে একটু চিন্তা করো। আমি একটা ঘুড়ি বানাবো, ঘুড়ি মানে হচ্ছে ওই যে আমরা আকাশে উড়াই যে ঘুড়ি, এই ঘুড়িটার ডিজাইনটা কিরকম হবে আমরা মনে মনে চিন্তা করতেছি। এই যে মনে মনে চিন্তা করা, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্স। এটাকে কি বলে? গ্রাফিক্স। এখন এরপরের কথা কি বলতেছে, চিন্তাধারাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যেই আর্ট বা অঙ্কন করা হয় তাকে ডিজাইন বলে। তাহলে আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এইভাবে একটা কি করব, ঘুড়ি বানাবো। এটা এবার আমি খাতার মধ্যে লিখছি বা একটা ড্রয়িং করছি, এটাকে বলা হচ্ছে ডিজাইন। তাহলে গ্রাফিক্স হচ্ছে একটা বিষয় চিন্তাধারা, আর বাস্তবে এঁকে ফেলাকে বলা হচ্ছে ডিজাইন। এক কথায় কোনো কিছুর চিন্তাধারাকে ডিজাইনের মাধ্যমে রূপ দেওয়াকে বলে গ্রাফিক ডিজাইন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, গ্রাফিক্স এবং ডিজাইন দুইটার মধ্যে একটু ডিফারেন্স আমি একটু বুঝাই। গ্রাফিক্স হচ্ছে ভিজুয়াল, ডিজাইন হচ্ছে ড্রয়িং। ভিজুয়াল মানে কি, আমাদের যে মাথার ভিতরে কতগুলো চিন্তাধারা ঘুরে, আমি এটা এইভাবে করব, এটা এইভাবে করব, হ্যাঁ, মানে কাজ করার আগে যে মাথার মধ্যে চিন্তাধারা গুলো করি, এগুলোকে বলা হচ্ছে গ্রাফিক্স। করে ফেলাটাকে বলা হচ্ছে ডিজাইন। করে ফেলাটাকে কি বলে? ডিজাইন বলে। তাহলে একটা হচ্ছে ভিজুয়াল বা ভার্চুয়াল যেটাকে বলে তাকে আমরা, আর একটা হচ্ছে ড্রয়িং। একটা হচ্ছে ডিজাইন মানে হচ্ছে ড্রয়িং করা। যাই হোক, এটা আমরা গ্রাফিক ডিজাইন আশা করি বুঝতে পারছি। পরবর্তী স্লাইডে কি বলতেছে আমরা একটু দেখি। ভিজুয়াল ডিজাইন এলিমেন্ট মানে ডিজাইন করার জন্য যে এলিমেন্ট গুলো প্রয়োজন হবে, হ্যাঁ, ভিজুয়াল ডিজাইন গুলো করার জন্য একটা হচ্ছে লাইন প্রয়োজন হবে, একটা হচ্ছে শেপ প্রয়োজন হবে, আর একটা হচ্ছে কালার প্রয়োজন হবে, আর একটা টাইপোগ্রাফি প্রয়োজন হবে, আর একটা হচ্ছে স্পেসিং এটার প্রয়োজন হবে। এই জিনিসগুলো আসলে আমি নামগুলো বলছি আর কি, আমরা সবাই তো এটা বুঝতেছি না কোনটা কি। আচ্ছা, তোমরা একটা বিষয় খেয়াল করো, আমার এখানে তিনটা কালার আছে, রেড কালার আছে, ইয়েলো কালার আছে, গ্রিন ব্লু কালার আছে। এটার পাশে একটা লাইন আছে সোজা, আবার ইয়েলো কালার থেকে এদিকে একটা লাইন আছে সোজা। এগুলো হচ্ছে লাইন। হ্যাঁ, এবার শেপ কালার এগুলো বুঝাইতে তোমাদেরকে আমি একটু সামনে নিয়ে যাই। আমি পরের স্টেপে খেয়াল করো, 1 নাম্বার লাইন যদি এরকম টেবলের মতো থাকে এগুলোকেও লাইন বলে। যদি এরকম থাকে এটাও লাইন, যদি এরকম ঘোরানো থাকে সেটাও লাইন, মাকড়সার মতো থাকলে সেটাও লাইন। আবার এগুলোকে বলা হচ্ছে লাইন। তার মানে আমরা এখন লাইন বুঝে গেছি। যেভাবে হোক যদি এককভাবে দাগ দেওয়া হয় সেগুলোকে লাইন বলে, সেগুলোকে কি বলে? লাইন বলে। আচ্ছা, এরপরে শেপগুলো একটু দেখো। আমরা এগুলো হচ্ছে শেপ। এই গোলবৃত্তটাকে আমরা গোলবৃত্ত বলি, আমরা নরমালি কি বলি? গোলবৃত্ত। আর এটা গ্রাফিক ডিজাইন যারা আছে ওরা বলবে সার্কেল। হ্যাঁ, একটা সার্কেল আঁকো, হ্যাঁ, এরকম করে বলবে। আর এটাকে আমরা ত্রিভুজ বলি। এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল। এটাকে আমরা চতুর্ভুজ বলি। এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এটাকে কি বলে? রেক্ট্যাঙ্গেল বলে। এটা ওভার, এটা হার্ড। আমরা এটাকে তো লাভ বলি। হ্যাঁ, ইমোজি দিলেও লাভ ইমোজি দিছে, এমনি পাঠাইলেও লাভ ইমোজি পাঠাইছে। এইটাকে বলা হচ্ছে কিন্তু হার্ড বলে। এটাকে কি বলে? হার্ড বলে। আমাদের গ্রাফিক ডিজাইনের ভাষায় এটাকে কি বলে? হার্ড। এরপরে এটা হচ্ছে স্কয়ার। এটাকে কি বলা হচ্ছে? স্কয়ার। আমরা এটাকে চতুর্ভুজ বলে থাকি।
হ্যাঁ, মানে এটা হচ্ছে চারপাশে সমান স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যেগুলো আমরা এখানে লিখছি এগুলো আমরা একটু দেখে রাখবো। তাহলে এগুলো কয় ধরনের হয় দেখো, জিওমেট্রিক হবে, তারপর হচ্ছে অর্গানিক হবে, মানে এই শেপগুলোকে আবার কয়েকবার দুই ভাগে ভাগ করছে এখানে। একটা হচ্ছে জিওমেট্রিক শেপ আর একটা হচ্ছে অর্গানিক শেপ। অর্গানিক শেপ মানে কি, একটা ফলের শেপ, এটা হচ্ছে অর্গানিক শেপ। একটা বাগানের শেপ, এটা হচ্ছে অর্গানিক শেপ। তাহলে জিওমেট্রিক কোনগুলা, যেমন একটা চাকা, হ্যাঁ, বিভিন্ন মানে ধাতব পদার্থগুলোর শেপগুলো হচ্ছে জিওমেট্রিক শেপের মতো। এখন এই এটার ভিতরে তোমাদেরকে একটা বিষয় বুঝাই, এখানে কালার গুলা দেখো, মানে চোখের আগার মতো। আমরা অনেক সময় একটা ডিজাইন করলে ডাইরেক্ট মানে এটা মানে লাল মানে এক ধরনের করে রাখি, হ্যাঁ, মানে বাঙালিদের চোখে ডিজাইন গুলা কিন্তু বেশি ভালো লাগে। তো এরপরে আমি 3 নম্বরে যাই। 3 নম্বরে যাওয়ার জন্য কালার, আমাদের 2 নম্বরে শেপ, 3 নম্বরে হচ্ছে কালার। আচ্ছা, তোমরা এই মুহূর্তে সরি এই মুহূর্তে সবাই 3 নম্বরের মধ্যে এখানে কয়টা কালার আছে, প্রথমে যে ছবিটা আছে তোমরা একটু হিসাব করো। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা এখানে 3 নাম্বার এই জায়গাটার মধ্যে কয়টা কালার আছে হিসাব করবা। আমি একটু পরে তোমাদের কাছে জিজ্ঞেস করব তোমরা এখানে কয় কালার দেখছো। আচ্ছা, প্রথমত আরফাত, আর আচ্ছা আরফাত না, আমরা এদিকে যাই। এটা কি তারেক? তারেক বলো তো, এই ছবিটার মধ্যে কয় ধরনের কালার আছে? এখানে সাত সাত ধরনের খেয়াল আচ্ছা, করছিলাম তুমি আমি। 7 ধরনের দেখছো। তারপর তুষি বলো তো, এখানে কয় ধরনের কালার আছে? 5টা। হুম, 5টা হবে। 5টা নাকি 8টা? 8টা। আট, আচ্ছা 7 8 পাইলাম। তারপর হচ্ছে শায়েদ অনেক, এটাকে বলো এখানে কয়টা কালার? সাত, তিনটা। তুমি দেখতেছো 3টা এখানে না? জি। আচ্ছা, এটা কে? সানজিদা বলো তো, কয়টা কালার দেখতেছো? তার 9টা। 9টা। তারপর দেখে এমডি নূর, এটাকে মাইক অন করতে পারবা নাকি? 8টা। 8টা। আচ্ছা, কাউসার কয়টা দেখছো? কাউসার স্যার 9টা। তুমি 9টা দেখছো। তারপর হচ্ছে মিশুশীল, আচ্ছা মিশুশীল মনে হয় মাইক অন করতে পারতেছে না, তখনও পারে নাই। আচ্ছা আরফাত, তুমি কয়টা দেখতে পাচ্ছ এখানে? আরফাত হচ্ছে 7টা লিখে দিচ্ছে। আচ্ছা, এবার তোমাদেরকে একটু বলি, আমরা আকাশের মধ্যে রংধনুতে কয়টা কালার দেখি? 7টা কালার নাকি? 7 রঙের রংধনু বলে থাকি। আসলে পৃথিবীতে কালার আছে হচ্ছে শুধুমাত্র 4 ধরনের। পৃথিবীতে কালার আছে শুধুমাত্র 4 ধরনের। কম্পিউটারের ভিতরেও কালার আছে শুধুমাত্র 4 ধরনের। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। 7টা 8টা 10টা এগুলো আসলে জাস্ট আমাদের চোখের দেখা। প্রকৃতপক্ষে এখানে কালার হচ্ছে শুধুমাত্র 4টা। এখানে আমরা 2টা কালার দেখতেছি, কালার মানে কালারের নাম দেখতেছি। একটা হচ্ছে আরজিবি, রেড, গ্রিন, তারপর ব্লু। আর একটা হচ্ছে সিএমওয়াইকে, সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালার পুরো পৃথিবীতে, এই 4টা কালার থাকবে। ওই 4 কালার গুলা আবার কেউ জয়েন করতেছে? আচ্ছা,
আমরা এখানে ছিলাম। তো পৃথিবীতে শুধুমাত্র CMYK মানে সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক এই 4টা কালার থাকবে। এই 4টা কালারের একটার সাথে একটা ম্যাচ হয়ে কিন্তু এখানে এতগুলো কালার দেখাচ্ছে, কিন্তু এতগুলো কালার এখানে নাই। তাহলে CMYK আমরা কখন ব্যবহার করি, RGB কখন ব্যবহার করি? আমরা ডিজাইন দুইটা কারণে করে থাকি। একটা হচ্ছে প্রিন্টের জন্য করি ডিজাইন, আরেকটা ডিজাইন করি আমরা ওয়েবসাইটের জন্য, মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, তারপর এই ধরনের জায়গাগুলোতে দেওয়ার জন্য একটা ডিজাইন করি, আবার প্রিন্টের জন্য একটা ডিজাইন করি। যেমন আমরা একটা বিজনেস কার্ড করছি, বিজনেস কার্ডটা প্রিন্ট করার জন্য আমরা করে থাকি, এটা কাউকে অনলাইনে দেওয়ার জন্য না। তাহলে যখন আমরা বিজনেস কার্ড করব, ফ্লেয়ার ডিজাইন করব, বুশিয়ার করব, তখন আমরা CMYK টা ব্যবহার করব। আর যখন আমরা ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কাউকে কোনো একটা ডিজাইন দিব, কোনো একটা জায়গায় দেখা যাওয়ার জন্য, তখন আমরা RGB মোডে কাজ করব। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখি। হ্যাঁ, পরবর্তীতে যখন আমরা ডিজাইনে যাব তখন আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। নেক্সট, আমরা এই কালারগুলোর কথা সবাই বলতে পারবো। একজন বৃদ্ধ মানুষকে যদি বলি এখানে কালার কয় কালার আছে, সে বলে দিবে এখানে লাল আছে, তারপর হচ্ছে সবুজ আছে, না এটা কি মাথা থেকে ছুটে গেছে, ব্লু, ব্লু মানে নীল, হ্যাঁ নীল কালার আছে, ইয়েলো কালার আছে, মানে ইয়েলো না হলুদ কালার আছে। একজন বৃদ্ধ মানুষ, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কালার। এই কালারটাকে আমরা সবাই চিনি, তাহলে এটাকে বলা হচ্ছে প্রাইমারি কালার। আমরা বেসিক্যালি প্রথমের দিকে আমাদের ডিজাইন গুলো হবে প্রাইমারি কালার দিয়ে, এই কালার গুলা দিয়ে। এরপরে যখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন আমরা সেকেন্ডারি কালারে যাব। সেকেন্ডারি কালার হচ্ছে এগুলা। হ্যাঁ, এখানে কোনোটা ইয়েলো না, আবার এটা আমরা ব্লু বলতে পারবো না, এরকম এরকম। হ্যাঁ, তো আমরা সেকেন্ডারি কালার গুলা দিয়ে যখন অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন আমরা সেকেন্ডারি কালার নিয়ে কাজ করব। এটা হচ্ছে কালার কনসেপ্টের ক্ষেত্রে আমরা বুঝবো। টাইপোগ্রাফি কি? তোমরা একটা জিনিস খেয়াল করবা, ব্যানারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লেখা দেখি, একটু ফন্ট মোটা, একটু বাঁকা। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি। যেমন এখানে খেয়াল করো, এই লেখাটা এক ধরনের, এটা এক ধরনের, এটা এক ধরনের, আবার এখানে টাইপোগ্রাফি তিন ধরনের নিচের লেখাগুলো। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারতেছো লেখার স্টাইল গুলা যখন তোমরা দেখবা তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কোন ধরনের স্টাইল হবে। এখন থেকে যেহেতু তোমরা গ্রাফিক ডিজাইন শুরু করছো, আমি যখন তোমাদের গ্রাফিক ডিজাইন বুঝাবো তোমরা এগুলো ভালো করে বুঝবা। বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তোমরা ব্যানার গুলো ফলো করবা। রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের ব্যানার থাকে, যারা গ্রাফিক ডিজাইনার হয় তাদের বানানে ভুল হওয়া যায় না, যারা গ্রাফিক ডিজাইনার হয় তাদের বানানে ভুল হওয়া যায় না। তাহলে এখন বানান শুদ্ধ করার জন্য কি করতে হবে? বানান শুদ্ধ করার জন্য হচ্ছে দুইটা ওয়ে। একটা ওয়ে হচ্ছে পত্রিকা পড়তে হবে, আর একটা হচ্ছে সকল জায়গায়, সব জায়গায় যেখানে যাও না কেন বিভিন্ন ধরনের ব্যানার গুলো পড়বা। ব্যানারের মধ্যে কখনো বানান ভুল হয় না, কারণ এটা সবাই দেখে। তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের লিফলেট, হ্যাঁ, তারপর বসিয়া মানুষের আইডি কার্ড, তারপর হচ্ছে বিজনেস কার্ড, এগুলাতে লেখা যেগুলো থাকবে সেগুলো পড়বা। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবা যে মানে কোন লেখাটা বানান কিভাবে হয়। তাহলে এখানে আমি যেটা বুঝাচ্ছি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে আমরা বিভিন্ন স্টাইলের লেখাগুলোকে বুঝে থাকি। এক এক ধরনের স্টাইলের লেখাগুলো কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। আশা করি আমরা টাইপোগ্রাফি সম্পর্কে ভালো করে বুঝতে পারছি। এরপর আমরা একটু যাই, দেখো আমরা 7 টাইপ অফ ডিজাইন, 7 ধরনের ডিজাইন আমরা মানে ডিজাইনের ক্ষেত্রে পেয়ে থাকি। 1 নাম্বার ভিজুয়াল আইডেন্টি ডিজাইন। এটা কি? অনলাইনের মাধ্যমে যত ধরনের ডিজাইন করা হয় সেগুলোকে কিন্তু আমরা ভিজুয়াল আইডেন্টি ডিজাইন বলে থাকি। এরপরে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন যেমন
আচ্ছা, আমি আবার একটু বড় করি। খেয়াল করো, তাহলে ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইন মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে আমার পরিচয় দেওয়ার জন্য, যে মানে আমার কোম্পানির পরিচয় দেওয়ার জন্য যে ডিজাইনগুলো করে থাকি সেগুলোকে আমরা ভিজুয়াল ডিজাইন বলে থাকি। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন, এটা কি? মার্কেটিং যেমন রবি, এয়ারটেল, বিকাশ বিভিন্ন মার্কেটিং করার জন্য ডিজাইন করে থাকে, এটাকে বলা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন। এরপর হচ্ছে প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন কি? বিভিন্ন ওষুধ, তারপর হচ্ছে টুথপেস্ট, তারপর হচ্ছে বিভিন্ন পণ্যের যে প্যাকেটের ডিজাইনগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। তার ইউজার ইন্টারফেস ডিজাইন, মানে যেটাকে ইউআই ডিজাইন বলা হয়। যেমন আমরা বিকাশে ঢুকলে ওখানে কিছু বিষয় দেখি, রবির অ্যাপসে ঢুকলে ওখানে কিছু বিষয় দেখি, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন, মানে আমরা ইউআই ডিজাইন বলে থাকি। মোশন ডিজাইন, তোমরা বিভিন্ন কার্টুন দেখবা, বিভিন্ন কার্টুন গুলা নড়াচড়া করে, এটাকে বলা হচ্ছে মোশন ডিজাইন। এরপর হচ্ছে পাবলিকেশন ডিজাইন। পাবলিকেশন ডিজাইন কি? বই, খাতা, ডায়েরি, এই ধরনের ডিজাইন গুলোকে বলা হচ্ছে পাবলিকেশন ডিজাইন। তারপর হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, মানে বিভিন্ন লেখার স্টাইলকে বলা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন। এগুলো হচ্ছে ডিজাইন, মানে এত ধরনের ডিজাইন থাকতে পারে। আমরা কোন ডিজাইন গুলো করবো? আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করব, প্যাকেজিং ডিজাইন করব, ভিজুয়াল ডিজাইন করব, তারপর ইউজার ইন্টারফেস ডিজাইনের কিছু বিষয় আমরা দেখব। এরপরে দেখো, এখানে আমরা যে ডিজাইনগুলোর কথা এখন বলছি, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটার মধ্যে কি কি থাকতেছে? লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, এনভেলপ ইনভয়েস ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, সার্টিফিকেট, আইডি কার্ড ডিজাইন ইত্যাদি। মার্কেটিং ডিজাইনের মধ্যে কি কি থাকে? ফ্লেয়ার ডিজাইন, পোস্টার, হ্যাঁ, ব্যানার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন। এই যে এগুলো আমি যদি তোমাদেরকে নামগুলা বলি তাহলে তোমরা জাস্ট শুনতেছো, কিন্তু অনেক সময় আমরা বুঝতেছি না। তো আমরা যখন ডিজাইনগুলো করব আস্তে আস্তে সেই বিষয়গুলোকে দেখে নিব। যেমন তারপরে একটু বলি, সোশ্যাল মিডিয়া পোস্ট, আর্ট, ওয়েব ব্যানার, হ্যাঁ। এখানে কি বলতেছে? ইউজার ইন্টারফেস ডিজাইন মানে ইউআই ওয়েবসাইট ডিজাইন। তারপর পাবলিকেশন ডিজাইনের মধ্যে বুক, নিউজ পেপার, নিউজলেট, অ্যানুয়াল রিপোর্ট, হ্যাঁ, এইগুলা। তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স এর মধ্যে হচ্ছে এগুলা, প্যাকেজিং ডিজাইনের মধ্যে হচ্ছে এগুলা, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইনের মধ্যে হচ্ছে টি-শার্ট ডিজাইন। এই ধরনের ডিজাইনগুলো কিন্তু ডিজাইনের মানে এক একটা ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে। তো আমরা বেশিরভাগ আমরা কাজ করব ব্র্যান্ড এন্ড আইডেন্টিটি ডিজাইন, এক নম্বরে যেটা আছে এই কাজগুলো, এবং 2 নম্বরের কাজগুলো নিয়ে আমরা মোটামুটি সামনের দিকে আগাবো, 1 এবং 2। আচ্ছা, এরপরে আমরা কি কি সফটওয়্যার দিয়ে কাজ করব? একটা হচ্ছে এখানে খেয়াল করো, সফটওয়্যার এন্ড ফাইল ফরম্যাট। অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 14 দিয়ে কাজ করব, এবং অ্যাডোব ফটোশপ 7 থেকে 14 ভার্সনে আমরা কাজ করব। আমরা ফাইল ফরম্যাট দেখব পিএসডি, এআই, ইপিএস, জেপিজি, পিএনজি, পিডিএফ। এইসব ফাইল ফরম্যাটগুলো নিয়ে আমরা কাজ করব, এবং এই দুটো সফটওয়্যার নিয়ে কাজ করব। প্রথমত হচ্ছে সফটওয়্যার ইনস্টলের যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং যাদের কম্পিউটারের মধ্যে সফটওয়্যার ইনস্টল করা নাই তোমরা চলে আসবা, আমি অফিসে তোমাদেরকে কি সফটওয়্যারগুলো ইনস্টল করে দিব। কারণ আগামী ক্লাস থেকে আমরা কাজে চলে যাব, আগামী ক্লাস থেকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 14 ভার্সনের মধ্যে কাজ করব। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যে টুলগুলো পেয়ে থাকি, টুলগুলো হচ্ছে এগুলা। আমরা এইগুলার প্রত্যেকটা বিষয় যখন ইলাস্ট্রেটরে যাব, এই প্রত্যেকটা টুল সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটা আর দীর্ঘায়ু না করি, যেহেতু প্রায় এখন কত 7:50 বাজে। প্রথম ক্লাস অনেক বেশি দেরি করে ফেললে অনেকের কাছে এটা বিরক্ত বোধ মনে হবে। আমরা আস্তে আস্তে যখন গ্রাফিক ডিজাইনে ঢুকবো, গ্রাফিক ডিজাইন নিয়ে চিন্তাধারা করব, কাজগুলো যখন করব তখন আমাদের কাছে ভালো লাগবে, মজা লাগবে, হ্যাঁ। তো প্রত্যেকটা টুল সম্পর্কে জানবো। আশা করি সেই ক্লাসগুলো তোমরা একটু মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আশা করি করবা। আর আমরা যদি 7টা থেকে ক্লাস নিই, আচ্ছা যাই হোক, এগুলো আমরা ফেড বেসে যে স্টুডেন্ট আছে সবার সাথে আলোচনা করব আমরা এই টাইমে ক্লাস নিলে আমরা ভালোভাবে ক্লাস করতে পারবো কিনা এই বিষয়ে।
আর তো যাই হোক, আজকের ক্লাসটি তোমাদের জন্য আমি আহ, আগামীকালকে দিয়ে দিব। আজকে যে ক্লাসটা করেছি সেটা স্লাইডগুলো তোমরা আগামীকালকে পেয়ে যাবা এবং সেই বিষয়গুলো দেখলে আরো কিছু বিষয় ক্লিয়ার হতে পারবা। যারা আগে থেকে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স এখানে করছো, তোমাদের ক্লাসগুলো ঢিলে ঢালা হয়েছে, এভাবে কন্টিনিউয়াসলি ভালোভাবে হয় নাই। তো সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। এখন থেকে কন্টিনিউয়াসলি হবে এবং স্টেপ বাই স্টেপ আমরা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে করে সেগুলো আপলোড দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আহ, তাহলে সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা থাকলো। আমরা আগামী ক্লাস কখন দিচ্ছি এবং কিভাবে করব সেগুলো সব গ্রুপে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সের যারা আছে সকল স্টুডেন্টকে নিয়ে আমাদের সুন্দর একটা জার্নি হবে এবং আমরা এখান থেকে বেশ কয়েকজন ফ্রিল্যান্সার বের হবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো কিছু আছে? কেউ কিছু বলবা? কারো কিছু বলার থাকলে বলতে পারো, হ্যান্ড টুলে ক্লিক করো, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, যাই হোক, আমরা সেকেন্ড ক্লাসের মধ্যে আজকের ক্লাসের মতামত সম্পর্কে জানবো এবং সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা যেহেতু আমাদের এই যে টাইম ওইখানে দেখাচ্ছে, বলতেছে এইটা 9 মিনিট পর্যন্ত চালানো যাবে, ঠিক আছে, 1 ঘন্টার জন্য। তো যাই হোক, আমরা সবাই সবার মধ্যে করে ক্লাসটাকে আরেকবার দেখবো। জাস্ট তো আমরা আজকের ক্লাসের মধ্যে ক্লাস করি নাই, জাস্ট কথাবার্তা বলছি, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা আমরা আপলোড দেওয়ার পরে তোমরা একটু ওখান থেকে দেখে নিবা। আমি 1 থেকে 5টা ক্লাস সবার জন্য ফ্রিতে রাখবো। এরপরে হচ্ছে আমরা শুধুমাত্র ফেড বেসে, যারা 108 বেসে ভর্তি হয়েছে তারা এই ক্লাসগুলো পাবে। আজকের ক্লাস এতটুকুতে সমাপ্ত ঘোষণা করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।